Sheer Scholarship. Okay. Hello there, Assalamu alaikum. Peace be upon you all. Welcome again to another segment. আজকের Sheer Scholarship প্রোগ্রামে আমরা যেটা নিয়ে কথা বলবো সেই টপিকটার নাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। সো রাইট ফর্মস অফ ভার্ব এর বিষয়ে কথা বলার আগে আমি নিজের পরিচয় দিয়ে দিই। Hello again. I'm Jinia from DUIER and আমার সেশন হচ্ছে 24-25 সেশন। ওকে, সো হ্যালো এগেইন, আই এম জিনিয়া ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা অ্যান্ড আজকের শিওর সাকসেস প্রোগ্রামে আমরা কথা বলবো রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে। সো রাইট ফর্ম অফ ভার্বস আমাদের পরীক্ষায় মাস্ট আসা একটা কোয়েশ্চেন, অ্যান্ড এখান থেকে আসলে 5-এর বেশি মার্কস তোলা খুবই ইজি। মানে কেমন করে ইজি? আমরা সঠিক কিছু স্ট্র্যাটেজি, কিছু সিমেটিক ওয়ে, কিছু প্রপার গাইডলাইন্স ফলো করলে আমাদের রাইট ফর্ম ভার্বস যে সেগমেন্টটাতে সেটাতে আমরা ফুল মার্কস পেতে পারি। অ্যান্ড ইংলিশের মজা আসলে এখানেই যে সঠিক অ্যান্সার দিয়ে তুমি তোমার লজিক্যাল কনক্লুশন দিয়ে ফুল মার্কস এখানে তুমি অবটেইন করতে পারো। এই ব্যাপারটা এমন না যে আমি এখানে অনেক বেশি পেজ লিখে ফেলতে পারছি, দাঁড়িয়েছে আমি বেশি মার্ক পাবো, বা আমার হাতে লেখা খারাপ, এরকম কোনো বিষয় না। তোমার কাছে ছোটো ছোটো কিছু ক্লু থাকবে, ছোটো ছোটো কিছু গ্যাপ থাকবে, সেখানে জাস্ট সঠিক অ্যান্সারটা বসে তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে, অ্যান্ড দ্যাট ইজ গনা বি ইয়োর শিওর স্কলারশিপ প্রফিসিয়েন্সি। তো লেটস গেট স্টার্টেড। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। সো টপিকের নাম শুনেই রাইট ফর্ম অফ ভার্বস, টপিকের নাম শুনেই আমরা বুঝতে পারছি যে আমরা এখানে ভার্বের সঠিক ফর্মুলা বা সঠিক ক্যালকুলেশন করব, কোন জায়গায় আসলে কোন ভার্বটা কোন ফর্মে বসানো উচিত, এটাই আসলে কাজ। তো রাইট ফর্ম ভার্বস এখানে অনেক রুলস রয়েছে, রাইট? আমরা যখনই বই খুলি, গাইড খুলি বা টিচাররা পড়ায়, অনেক হাবিজাবি নোটস, অনেক রুলস, অনেক রেগুলেশনস, অনেক অনেক জিনিসপত্র দিয়ে আমাদের আসলে মাথা থেকে খারাপ করে দেয়। সো রাইট ফর্মস আসলে এতটা কঠিন কিছু না, খুবই ঠান্ডা মাথায় কনটেক্সট বুঝে সেটা টেন্স বুঝে এবং শর্টকাট কিছু ট্রিক্স ফলো করে ইট ইজ ওয়ার্থ সলভিং ভেরি ইজিলি। তো আজকে আমরা তেমনই কিছু টপিকস দেখবো। সো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফার্স্ট নিনজা টপিক, ঠিক আছে? নিনজা টপিক বলতে নিনজা টেকনিক। সো নিনজা নং 1, নিনজা টেকনিক নং 1। সো রাইট ফর্ম ভার্বসের সব থেকে যে ক্রুশিয়াল জিনিসটা সেটা আসলে আমাদের ভার্বের টেন্স আইডেন্টিফাই করা। আমি আমার ভার্বের যে ইন্ডিকেটরগুলো আছে বা আমার সেন্টেন্সের যে ইন্ডিকেটরগুলো আছে সেগুলো দিয়ে আমার যে পুরো একটা প্যাসেজ বা পুরো একটা সেন্টেন্স সেটা কোন কালে অবস্থান করছে, সেটা কোন টেন্সে আমাকে বোঝাতে চাচ্ছে, এটা আইডেন্টিফাই করা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড ইটস এসেনশিয়াল ইউ আন্ডারস্ট্যান্ড ইট থ্রু রিডিং। সাপোজ আমি যদি বলি আমার কিছু ইন্ডিকেটর এখানে থাকতে পারে, সো টেকনিক নাম্বার 1 বা নিনজা নাম্বার 1-এ আমি যদি একটা জিনিসটাকে হাইলাইট করি, নিনজা নাম্বার 1-এ আমরা কথাবার্তা বলবো কি নিয়ে? ইন্ডিকেটরস নিয়ে। এবং কার ইন্ডিকেটর? আমরা টেন্সের ইন্ডিকেটর নিয়ে কথা বলবো। যেহেতু তোমরা এখনো কোচি আছো, তো তোমাদের প্রশ্নগুলো এরকম কোচি আসবে। তো এটা হতে পারে ইদার ইট ক্যান বি ইন প্রেজেন্ট ফর্ম, এটা হতে পারে পাস্ট ফর্মে, আর ইট ক্যান বি ইন ফিউচার ফর্ম। এবং আমরা আমাদের ঠান্ডা মাথায় বোঝার সুবিধার্থে আরও একটা ফর্ম নিয়ে আলোচনা করবো, অ্যান্ড দ্য ফর্ম ইজ কল্ড পারফেক্টিভ ফর্ম বা পারফেক্ট ফর্মস। ওকে, সো আমরা পেয়ে যাচ্ছি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার অ্যান্ড পারফেক্ট ফর্ম। সো এগুলো আসলে আমাদের কিছু ইন্ডিকেটর থাকবে যেগুলো দেখে আমরা জাস্ট চুটকির মাধ্যমে বুঝতে পারবো যে কোন টেন্সে বা আমার ভার্বটা কোন ফর্মে এখানে চাওয়া হচ্ছে আমাকে। সো ইফ আই সে প্রেজেন্টের জন্য আমার থাকছে টুডে, আমার থাকছে নাও, এগুলো আমার থাকছে দেন পাস্টের ক্ষেত্রে আমার থাকছে ইয়েস্টারডে। যখনই আমরা ইয়েস্টারডে দেখবো মেক শিওর যে আমার সেন্টেন্সটা এখানে পাস্ট ফর্মেটে বা স্ট্রাকচার রয়েছে। অ্যান্ড ফিউচারের ক্ষেত্রে তো অবভিয়াসলি আমরা টুমরো ইউজ করি। অ্যান্ড গাইস মার্ক দ্য স্পেলিং, আমি আমার ছোটোবেলা থেকে এখন পর্যন্ত অলওয়েজ এই টুমরো মানেটা ভুল করে আমি আসলে ডাবল আর লিখতে যাই, ডাবল এম লিখে ফেলো। সো খুবই ঠান্ডা মাথায় জিনিসটাকে আমরা ক্যালকুলেট করবো। অ্যান্ড টুমরো এটার সাথে আমরা উইল যখনই দেখবো, অবভিয়াসলি উইল শ্যাল এগুলো আমাদের ফিউচারকে রিপ্রেজেন্ট করে। অ্যান্ড পারফেক্টিভ ইজ চোখ বন্ধ করে আমাদের হ্যাভার্স, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখন আমি যদি তোমাদেরকে ঠান্ডা মাথায় একটা সেন্টেন্স লিখে দিই, সাপোজ আমাদের এখানে একটা সেন্টেন্স রয়েছে, সেন্টেন্সে বলা হচ্ছে শি ড্যাশ আপ মর্নিং। আমি 3টা জিনিস দিতে পারি, হ্যাঁ, শি ড্যাশ আপ
মানে ও সকালে ঘুম থেকে উঠে, এখন আমি এটাকে অনেক 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 ফর্মে নিয়ে যেতে পারি। অনেক ফর্ম বলতে 3টা ফর্ম। তো ফার্স্ট ফর্ম এক্সটেনশনের প্রথম যে ওয়ার্ডটা সেটা হচ্ছে টুডে। তো শি ইজ ওয়েকিং আপ টুডে হয়, শি ওয়েকস আপ টুডে হয়। আমার এখানে মেইন ভার্ব হচ্ছে ওয়েক। দেন আমি যদি বলি ইয়েস্টারডে, তাহলে আমার অ্যান্সারটা কি হবে? শি ওক আপ, রাইট? শি ওক আপ ইয়েস্টারডে। আমি যদি বলি ফিউচারের ক্ষেত্রে যদি আমার পরে আসে যে শি ড্যাশ আপ টুমরো, মর্নিং টুমরো, তাহলে এই ক্ষেত্রে কি হবে? শি উইল ওয়েক আপ টুমরো, শি উইল ওয়েক আপ। অ্যান্ড উইল এর পরে, মডেলসের পরে সবসময় আমাদের V1 ফর্মে বসে। এখন আমি আরেকটা খুবই ক্রুশাল জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম অ্যান্ড ভার্বের প্রেজেন্ট ফর্মের মধ্যে ডিফারেন্স কি। ওকে, লেটস গেট স্টার্টেড। এক পাশে আছে আমার বেস ফর্ম, আরেক পাশে আছে আমার প্রেজেন্ট ফর্ম। সো বেস ফর্ম অ্যান্ড প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য কি? আমরা অনেক সময় দেখি আমাদের স্ট্রাকচারের মধ্যে V1 দেওয়া থাকে। সো V1 আসলে কি মিন করে? V1 আসলে আমাদের অলওয়েজ বেস ফর্ম ইউজ করে। আমি যদি বলি যে জিনিয়া, কি বলা যায়? জিনিয়া জিনিয়া জিনিয়া। ওকে, আমি এখানে থার্ড পার্সন দিয়ে না লিখে আমি এখানে ফার্স্ট পার্সন দিয়ে লিখি। আমি যদি লিখি আই ওয়েক আপ আর্লি, অ্যান্ড আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি জাস্ট আমার এখানকার পার্সনটা চেঞ্জ করে দিয়ে যে জিনিয়া ওয়েকস আপ আর্লি। অ্যান্ড দ্য ম্যাটার ইজ আমাদের ক্ষেত্রে দুইটা সেন্টেন্সই প্রেজেন্ট ফর্মে আছে। বাট হুইচ ওয়ান ইজ বেস ফর্ম? কোনটা আসলে ভার্বের মূল ফর্মে রয়েছে এবং কোনটা প্রেজেন্ট ফর্মে রয়েছে? সি, যখন আমি আমার ভার্বকে চেঞ্জ করতে পারছি না, আমার ভার্ব, এই যে মেইন ভার্বটা এই অবস্থায় রয়েছে, আমি এটার সাথে আইএনজি করলে করতে পারতাম, বাট ঠিক আছে, আমি যদি প্রেজেন্ট ফর্ম নিয়ে কথা বলছি, প্রেজেন্ট ফর্মে থাকি। তো আমার যখন ভার্বটা সেই অবস্থাতেই বসবে, দিস ইজ কল দ্য বেস ফর্ম। অ্যান্ড যখন আমি ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করতে পারছি, দিস ইজ কল প্রেজেন্ট ফর্ম। তো অনেক গাইডে, অনেক জায়গায় আমি আসলে জিনিসটা দেখেছি, নোটিস করেছি, সেখানে বলা হয় যে আমাদের অনেক ক্ষেত্রে এইসব জিনিসের সামনে যে প্রেজেন্ট ফর্মে ভার্ব বসাতে হয়। প্রেজেন্ট ফর্মের ভার্ব অনলি ইন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে প্রযোজ্য। এটা আবার প্রেজেন্ট ফর্ম, বাট টু বি স্পেসিফিক এটা হচ্ছে আবার বেস ফর্ম, অ্যান্ড এটা আসলে কখনো বেস ফর্ম না। তো আমরা যদি মুভ অন করি আমাদের টেকনিক নাম্বার 2 এর ক্ষেত্রে, সো নিনজা নং 2। তো আরেকটা যদি মেমোরাইজ করি, আমরা 1 নম্বরে কি বলেছি? আমরা আসলে ইন্ডিকেটর নিয়ে কথা বলেছি, বা আমরা আমাদের টেন্স নিয়ে কথা বলেছি। আমাদের সেন্টেন্সটা বা আমাদের প্যাসেজটা কোন ফর্মে অবস্থান করছে। ইদার ইট ক্যান বি প্রেজেন্ট, অর ইট ক্যান বি পাস্ট, অর ইট ক্যান বি ফিউচার, অথবা এটা পারফেক্টিভ ফর্মে থাকতে পারে, যেটা আসলে আমরা খুবই এটার সাথে ইউজড অ্যান্ড রেগুলার। 2 নম্বরে জিনিসটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের নিনজা নং 2। আরও বেশি ক্রুশাল, যেটা সব জায়গায় আমাদের লাগে, সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ইংলিশ হতে পারে একটা ল্যাঙ্গুয়েজ, বাট দেয়ার ইজ অ্যান এগ্রিমেন্ট। এই ল্যাঙ্গুয়েজের মধ্যেও আসলে আমরা কার পাশে কাকে বসাবো, যেমন আমরা বাংলা বিভিন্ন গ্রামারের টপিক্স পড়ে থাকি, কোনো রুলস পড়ে থাকি, তেমনও আমাদের কিছু সিলি আর খুবই সুইট অ্যাগ্রিমেন্ট দেওয়া আছে যে আমার এই কাজটার জন্য এটা করতে হবে, কিছু ফিক্সড ওয়ে দেওয়া আছে। তো এটাকে আসলে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো সাবজেক্ট ভার্ব আসলে সম্পর্ক তৈরি করে বা সম্পর্ক ডিফাইন করে এই জিনিসটা। সাপোজ আই এর সাথে এম হয়, ইউ এর সাথে আর হয়, দে এর সাথে আর হয়, শি এর সাথে ইজ হয়, অ্যান্ড এটাই আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমি যদি বলি, এক্ষেত্রে আমরা ভার্বের ফর্ম অ্যান্ড সাবজেক্টের ফর্ম দেখবো। সাবজেক্ট হতে পারে সিঙ্গুলার ফর্মে, হতে পারে প্লুরাল ফর্মে, অ্যান্ড ভার্বের ফর্মটা আসলে এটার উপর ডিপেন্ড করবে। সো আমি দুটো সেন্টেন্স লিখে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। দ্য ফার্স্ট সেন্টেন্সে আমাকে বলা হচ্ছে দ্য চাইল্ড ড্যাশ, ব্র্যাকেটে আমার দেওয়া আছে প্লে ইন দ্য পার্ক। ওকে, এখন আমি তোমাকে জিনিসটা ক্লারিফাই করার জন্য আরও একটা সেন্টেন্স লিখছি, অ্যান্ড দ্য সেকেন্ড সেন্টেন্স গনা বি দ্য চিলড্রেন ড্যাশ played in the park. এখন এই দুটো সেন্টেন্সের মধ্যে আমাদের ডিফারেন্সটা আসলে কোথায়? আমি যদি এরকম হাজার সেন্টেন্স লিখি,
তো সেই জায়গায় আসলে ডিফারেন্সটা কোথায় আসবে? ফর ইয়োর কাইন্ড অ্যাট্রাকশন আমি যদি বলি এই যে দ্য চাইল্ড, দ্য চিলড্রেন, এই জায়গায় তো ডিফারেন্সটা আসবে, রাইট? অ্যান্ড আরেকটা ডিফারেন্স কোথায় আসবে আমাদের? দ্য সেকেন্ড ডিফারেন্স ইজ গনা বি হিয়ার, আমাদের ভার্বে। অ্যান্ড দ্যাট ইজ এই টপিকটাকে আসলে বলা হয় সাবজেক্ট ভার্বের অ্যাগ্রিমেন্ট। আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড সাবজেক্ট ভার্বের অ্যাগ্রিমেন্ট কেন? কজ সাবজেক্টটা যদি চেঞ্জ হয় আমাদের ভার্বের ফর্মও চেঞ্জ হয়। অ্যান্ড ভার্বের ফর্মটা আসলে কার উপর ডিপেন্ড করে? অনেকাংশে সাবজেক্টের উপর ডিপেন্ড করে। সো এই ক্ষেত্রে আমাকে বলা হচ্ছে দ্য চাইল্ড অ্যান্ড দ্য চিলড্রেন। সো গাইজ ক্যান ইউ সে যে আমাদের সিঙ্গুলার ফর্ম কোনটা অ্যান্ড প্লুরাল ফর্ম কোনটা? এক্সাক্টলি ঠান্ডা মাথায় দ্য চাইল্ড, এই ক্ষেত্রে এটা আসলে আমার সিঙ্গুলার ফর্মে রয়েছে, অ্যান্ড দ্য চিলড্রেন, চিলড্রেন হচ্ছে প্লুরাল ফর্মে রয়েছে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো এখন একটা বাচ্চা যদি পার্কে খেলাধুলা করে আমাদের সাবজেক্ট ফর অ্যাগ্রিমেন্টের রুলস অনুযায়ী সেটা আসলে ইজ প্লেইং হয়। অথবা আমি বলতে পারি দ্য চাইল্ড প্লেস, অথবা আমি বলতে পারি প্লেস। তা আমার এখানে প্রেজেন্ট ফর্ম বসেছে, অ্যান্ড আমরা বলতে পারি ইজ প্লেইং, কনটেক্সটের উপর ডিপেন্ড করে। অ্যান্ড দ্য চিলড্রেনের ক্ষেত্রে সবসময় আর হবে, হ্যাঁ, আর প্লেইং। অ্যান্ড এই ক্ষেত্রে আরেকটা হতে পারে প্লে, জাস্ট প্লে। সো আমার মেইন কনসার্নটা এখানে ছিল আপনাদেরকে দেখানো কোন ক্ষেত্রে ইজ হয় অ্যান্ড কোন ক্ষেত্রে আর হয়। দ্যাট ইজ আ সিম্পল, দ্য মোস্ট সিম্পলেস্ট ওয়ে। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি সাবজেক্ট ফর অ্যাগ্রিমেন্টের কাজটা কি। তো যখন আমাদের সেন্টেন্স দেওয়া থাকবে আমরা খুব উত্তেজিত হয়ে আসলে অনেক বড় বড় রুলস চিন্তা ভাবনা না করে সব ছোটো ছোটো জিনিসে মনোনিবেশ করার মাধ্যমে আমরা খুব এফিসিয়েন্টলি আমাদের আনসারটা দিতে পারি। তো এরপর আমি যদি নিনজা নাম্বার 3 এ চলে যাই। সো আমাদের নিনজা নাম্বার 3, লেটস গেট স্টার্টেড। নিনজা 3, ওকে, নিনজা 3 তে আমরা কি নিয়ে আলোচনা করব? আমরা আলোচনা করব অক্সিলারিজ, অক্সিলারি ভার্ব নিয়ে এবং মডেল ভার্ব নিয়ে। ওকে, সো অক্সিলারি ভার্ব অ্যান্ড মডেল ভার্ব, এগুলো আসলে আরও খুবই 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 সুন্দর, সুইট অ্যান্ড সিলি কিছু কোয়েশ্চেন। এখান থেকে আসলে আমরা বেশিরভাগ জিনিসপত্র ভুল করে থাকি। সো অক্সিলারিজের মধ্যে কি রয়েছে? অ্যাম, ইজ, আর, আমাদের রয়েছে ওয়াজ, আমাদের রয়েছে ওয়্যার, আমাদের হ্যাভ, হ্যাজ, হ্যাড, সব কিছু এখানে আমাদের রয়েছে, ঠিক আছে? অ্যান্ড আমাদের মডেলসের মধ্যে কি রয়েছে? মডেলসের মধ্যে আমাদের আছে shall, should, may, might, can, could, shall, should, may, might, can, could, will, would, etc etc blah blah blah. সো এগুলো হচ্ছে আমাদের আসলে অক্সিলারি ভার্ব। এখন অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমরা আরও কিছু জিনিস মাথায় রাখতে হয়, লাইক যখন আমাদের মডেল অক্সিলারিজ থাকে, মডেল অক্সিলারিজের একটা সুন্দর রুলস হচ্ছে সে সবসময় ভার্বের বেস ফর্মের সাথে থাকে। লাইক আমি যদি বলি আই ক্যান সিং এ সং, আমি গান গাইতে পারি। তো এই যে আমার ক্যান যে আমি মডেল, এরপরে সবসময় কি বেস ফর্ম বসে। এখন শুডের মানে আমাদের মডেলসের মজার আসলে এখানে মডেলস দুই ধরনের ইউজ হয়ে থাকে। একটা হচ্ছে আসলে কয়েক ধরনের ইউজ হয়ে থাকে, আসার মতো হচ্ছে দুইটি ইউজ। একটা হচ্ছে আমাদের মডেলসের পরে V1 ফর্ম বা বেস ফর্ম বসে, আরেকটা হচ্ছে পারফেক্টিভ মুড। আমি যদি বলি পারফেক্টিভ মুডের কথা, আমাদের মডেলসেরই, যেমন ফর এক্সাম্পল আমি বলতে পারি আই শুড হ্যাভ স্টাডিড মোর। এই যে একটা ইউনিভার্সাল থট অ্যান্ড ইউনিভার্সাল ফ্যাক্ট, যেহেতু আমারও কিছুদিন পর পরীক্ষা মিড টার্ম শুরু হবে, আমার এখনও মনে হচ্ছে যে আসলে আমার একটু বেশি পড়া উচিত ছিল। এরপরে গাইস তোমরা তোমাদের শিওর স্কলারশিপ প্রোগ্রামে বসবে, অ্যান্ড সেই স্কলারশিপ প্রোগ্রামে বসার পরও যেন তোমাদের মনে না হয় যে আমাদের আরও আসলে বেশি পড়া উচিত ছিল। দ্যাট ইজ এই সেন্টেন্সটা আমরা আসলে একটু বেশি হাইলাইট করে দাও। সো মার্ক দ্য সেন্টেন্স দ্যাট আই শুড হ্যাভ স্টাডিড মোর। এই যে আমার হ্যাভ রয়েছে, অ্যান্ড হ্যাভ ইজ এ পারফেক্ট, পারফেক্টের পরে সবসময় আমাদের V3 ফর্ম হয়। সো আমরা এটা মাথায় রাখবো, এটাকে আসলে বলা হয় মডেল পারফেক্টিভ। আরেকটা কি হতে পারে? আরেক ধরনের মডেলের ইউজ আমাদের রয়েছে, সেটা হচ্ছে ইন প্যাসিভ ফর্ম। দেন আমরা বলতে পারি লাইক দিস, ইট শুড বি রিমেম্বার্ড দ্যাট আই অ্যাম আ স্টুডেন্ট। আমাদের এটা সবসময় মনে রাখা উচিত যে আমরা হলাম
আপনাদের ছাত্রছাত্রী, বা আমরা ছাত্রছাত্রী। তো এটা হচ্ছে মডেলের কিছু ইউজ। একটা হচ্ছে আমার প্যাসিভ ফর্মে, একটা পারফেক্টিভ ফর্মে, একটা হচ্ছে নর্মাল ফর্মে। তো শুরু থেকে যদি আরেকবার আমি রিক্যাপ করি, আমরা রাইট ফরওয়ার্ডস প্র্যাকটিস করার সময় বা রিভিশন দেওয়ার সময়, ইভেন পরীক্ষায় বসার সময়ও যে জিনিসগুলো নিয়ে আলোচনা করবো, মাথায় রাখবো। ফার্স্ট জিনিস হচ্ছে আমরা ইন্ডিকেটর দেখবো যে আমাদের কোনো কিছুকে ইন্ডিকেট করে দিচ্ছে কিনা, অ্যান্ড আমরা আমাদের টেন্সের ফর্ম দেখবো। তারপরে আমরা মাথায় রাখবো আমাদের সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, অ্যান্ড তৃতীয়ত বা চতুর্থত আমরা মাথায় রাখবো যে কী কী অক্সিলারি ভার্ব এখানে ইউজ করা হচ্ছে। অ্যান্ড আমাদের নিনজা নাং 4-এ আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমরা ভয়েস খেয়াল রাখবো, রাইট? যে আমার সেন্টেন্সটা ইট ক্যান বি ইদার ইন প্যাসিভ ফর্ম অ্যান্ড ইদার ইন অর ইন অ্যাক্টিভ ফর্ম। অ্যান্ড আমাদের যে টিচাররা, তারা সব থেকে মজা পায় আসলে এখানে কোয়েশ্চেন করে, যে একটু ডিফারেন্ট ওয়েতে গিয়ে তোমাকে একটু ঝাঁকিয়ে দেখা, তোমাকে একটু বাজিয়ে দেখা, যে তুমি একটা সেন্টেন্স পড়ে সেটা কোন ভয়েসে রয়েছে, ইদার ইট ইস ইন অ্যাক্টিভ অর ইট ইস ইন প্যাসিভ। এই জিনিসটা আসলে দেখতে টিচাররা খুব বেশি পছন্দ করেন। তো আমরা যখন সামনে সলভ করবো জিনিসগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড মার্ক দিস, আমি গ্যারান্টি দিয়ে বলে রাখছি যে তোমাদের রাইট ফরওয়ার্ড ভার্বসের কমপক্ষে একটার বেশি, আই মিন একাধিক, এই অ্যাক্টিভ প্যাসিভ ফর্ম থেকে আসবে ফর শিওর। অ্যান্ড দ্যাট ইস ড্যাম ইম্পর্টেন্ট। আসলে এটাকে নিনজা নাম্বার 4 না দিয়ে নিনজা নাম্বার 1 দেওয়া উচিত ছিল। সো আমি যদি বলি যে আমাদের ভয়েসে তো অনেক রুলসই রয়েছে, সো পরীক্ষার আগে যেহেতু আমাদের স্কলারশিপ এক্সামটা ঘনিয়ে আসছে, আমরা আমাদের নোটস, আমরা আমাদের গাইডস, আমরা আমাদের এই যে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের জায়গাটা আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবো এবং রুলসগুলো মাথায় রাখবো। ফার্স্টে আমি একটু আগে একটা সেন্টেন্স লিখেছিলাম, ইট ড্যাশ, ব্র্যাকেটে দেওয়া আছে রিমাইন্ড দ্যাট আমি কি বলি, বাংলাদেশ is a heavenly country. Okay. So it remember that. এটা কি মনে রাখবে, নাকি আমরা এটাকে মনে রাখবো, বা এটা আমাদের দ্বারা মনে রাখা উচিত? কমন সেন্স আমাদেরকে বলে যে এই কাজটা আসলে নিজে কেউ করতে পারেনি। ইট ক্যান রিমেম্বার, ও আসলে এটা ইট রিমেম্বার জিনিসটা আসলে জমছে না, রাইট? সো এই ক্ষেত্রে আসলে আমাদের প্যাসিভ ভয়েস, আমরা এখানে বলতে পারি ইট ক্যান বি রিমেম্বার, আমরা বলতে পারি ইট শুড বি রিমেম্বার্ড। তো এই যে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা, আমরা একটা অক্সিলারি নিচ্ছি, ইট শুড বি। আমি যদি বলি টু বি মোর স্পেসিফিক, আর স্পেসিফিক্যালি বলতে গেলে আমি যদি আমার সেন্টেন্সটা এখানে লিখি, ইট শুড, আমরা জানি আমাদের একটা অক্সিলারি আসলো, তারপর আমাদের বি আসবে ওয়ার্ডটা, অ্যান্ড পরের যে আমাদের ভার্বটা সেটা হবে ইন V3 ফর্ম। সো রিমাইন্ড থেকে রিমাইন্ডেড, আমি বললাম ইট শুড বি রিমাইন্ডেড দ্যাট বাংলাদেশ ইজ আ হেভেনলি কান্ট্রি। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের সিম্পল ক্যালকুলেশন, সিম্পল ফর্মুলা। আমি যদি আর একটা সেন্টেন্স লিখি যে দ্য বিল্ডিং ইজ ড্যাশ বিল্ড। এখন আপনারাই বলুন যে বিল্ডিং কি কখনো নিজেকে বানাতে পারবে? নেভার। যেহেতু সে তার কাজটা নিজে করতে পারছে না, তো অবজেক্টটাকে আসলে এমনভাবে মডিফাই করা হয়েছে, এইটার ফর্মটা আমাকে দেখিয়ে দিচ্ছে যে এটা আসলে আমার নর্মাল ফর্মে হবে না, এটা হবে প্যাসিভ ফর্মে, রাইট? ব্যাপারটা কেমন? দ্য বিল্ডিং ইজ বিইং বিল্ড। এই যে এখানে আমার রয়েছে অক্সিলারি ভার্ব, দেন বি থেকে বিইং আসছে যেহেতু এটা কন্টিনিউয়াস, অ্যান্ড এই জায়গায় যদি আমরা বিল্ড লিখে ফেলি, ইটস গনা বি আ ট্র্যাজেডি। আমি যদি এখানে বিল্ড লিখে ফেলি, ট্র্যাজেডি, কজ আমাদের এই ভার্বের জিনিসটা মাথায় রাখার সময় অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে কনফিগারেশন অফ ভার্বস মাথায় রাখতে হবে। যেমন গো ওয়েন্ট গান হয়, ইট এট ইটেন হয়, রেসড হয়, আর রেস রোজেন হয়, দেন কি হতে পারে, ওয়াকড হয়, দেন টুক টেকেন হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো ঠান্ডা মাথায় যখন আমরা রাইট ফর্ম ভার্ব সলভ করবো, ভার্বের যে ফর্মটা অর্থাৎ V3 ফর্ম, খুবই ঠান্ডা মাথায় জিনিসটা আমরা বসাবো। সো ইট ইজ built. Okay, so this is your techniques. So আমরা এরপর আর কি টেকনিক নিয়ে কথা বলতে পারি? আমরা এরপরে নিয়ে কনটেক্সট নিয়ে কথা বলতে পারি। সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমরা কনটেক্সট নিয়ে কথা বলবো। ওকে, সো কনটেক্সট আমাদেরকে মাথায় রাখতে হবে। Why? Cause আমি যদি বলি যে once upon a time, যখনই আমি বলছি যে once upon a time, একদা একটা সময়, এটা আসলে আমাকে পাস্ট ইন্ডিকেট করছে, রাইট? Something that happened in previous.
তো আমার পাস্টে একটা জিনিস ঘটেছে, দ্যাট ইজ আমি বলছি ওয়ান্স আপন দ্য টাইম। সো দ্য মোমেন্ট ইউ স দ্য সেন্টেন্স, দ্য ক্লজ, দ্য ফ্রেজ ওয়ান্স আপন দ্য টাইম, তুমি যখন এই ফ্রেজটা দেখেছো তখনই তার মাথায় আসা হচ্ছে যে দ্য সেন্টেন্স অর দ্য ফুল স্ট্রাকচার ইজ গনা বি ইন পাস্ট ফর্ম, রাইট? আমি যদি বলি যে দেয়ার ওয়াজ এ কিং, এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু আমাদের শুরুতে চলে আসে, দেয়ার ওয়াজ এ কিং। এই যে ওয়াজ জিনিসটা দেখার কারণে আমি বুঝতে পারছি যে কনটেক্সটে পুরোটাই আমার ইন পাস্ট ফর্মে থাকবে। ইন কেস আমরা কনটেক্সট পড়তে পড়তে আসলে বুঝে যাবো যে আসলে কোনটা কোন ফর্মে থাকবে, থাকার কথা। অ্যান্ড দ্য মোমেন্ট আমরা আরও বেশি বেশি প্র্যাকটিস করবো, রিয়েল ওয়ার্ক করে দেখবো, এই ওয়ার্ক করার মাধ্যমে আমরা আসলে বুঝতে পারবো যে আসলে কনটেক্সট আমাদের কী বোঝাতে যাচ্ছে। সো লেটস গেট স্টার্টেড। আমাদের জন্য ফার্স্ট কোয়েশ্চেন। সো আমরা পড়ি আগে আমাদের ভার্বগুলো কী দেওয়া আছে। অ্যান্ড ইট ইজ সো ইম্পর্টেন্ট আমরা আমাদের ভোকাবুলারি অ্যাসোসিয়েশনকে আরও বেশি রিচ করবো। আমরা আমাদের ভোকাবুলারি নোটস, আমাদের খাতা বা এতদিন যাবো যা আমাদের ব্রেনে আমরা জমিয়েছি সেগুলো খুব ভালো মতো ইমপ্লিমেন্ট করবো। যেহেতু আমরা ক্লাস 8-এর স্কলারশিপ প্রোগ্রাম নিয়ে কথা বলছি, আহামরি খুবই খুবই কঠিন জিনিসপত্র এখানে আসবে না জিমেট আইভি লেভেলের, বাট মার্কেট একটু আপার লেভেল বা একটু স্ট্যান্ডার্ড জিনিস আসতেই পারে। কজ স্কলারশিপ প্রোগ্রামে আসলে সবাইকে নেওয়া হবে না, জায়গা থেকে নেওয়া হবে না। দ্য গাইজ হু আর একটু উপরে, একটু অ্যাডভান্স পড়াশোনা করা, একটু অ্যাডভান্স চিন্তাভাবনা করে, তাকে আসলে আমরা এখানে বেছে বেছে নিচ্ছি। সো দ্যাট ইজ ওয়াই মার্কেট ভোকাবুলারি খুবই 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 ইম্পর্টেন্ট। আর যখন আপনারা প্র্যাকটিস করবেন এই যে ওয়ার্ড মিনিংগুলো সেগুলোকে আইডেন্টিফাই করে ফেলেন, সেগুলোকে আসলে আগে রিড আউট করে ফেলেন যেটা আসলে মিনিংটা কী বোঝাতে চাচ্ছে। সো এখানে আমরা ভার্বগুলো হচ্ছে টেক, গুড, বি, সারপ্রাইজ, উইশ, নো, সি, গো, বিকাম, একবার বাচ্চা কালার ওয়ার্ড, ঠিক আছে? সো লেটস মুভ অন টু দ্য কোয়েশ্চেন। বলা হয়েছে পল ড্যাশ ওয়েন মেট সিউ অ্যাট দ্য পার্টি। আমরা পুরোটা একে পড়ি, তারপরে আমরা আরও ক্লিয়ারলি জিনিসটাকে বুঝতে পারবো। লেটস রিড আউট। পল ড্যাশ ওয়েন শি মেট সিউ অ্যাট দ্য পার্টি। অর্থাৎ পোলের কিছু একটা অনুভূতি হয়েছিল, কিছু একটা হয়েছিল যখন সে সিউকে দেখছিল। হি থট দ্যাট শি ড্যাশ অ্যাওয়ে ফ্রম দ্য লোকালিটি। ওকে দেখার পর পলের মধ্যে একটা ফিলিংস আসে এবং সে কী ভেবেছিল, শি থট দ্যাট, এই যে দেখেন আমরা আসলে এতক্ষণ বুঝতে পারছিলাম না, বাট এখানে আমাদের একটা ইন্ডিকেটর দেওয়া আছে। ইন্ডিকেটর হচ্ছে মেট, ইন্ডিকেটর হচ্ছে থট, তার মানে কি এটা একটা পাস্টের কোনো একটা ঘটনা বোঝাচ্ছে। সো বাকি যে ভার্বগুলো থাকবে সেগুলো আমাদের পাস্ট ফরম্যাটেই থাকবে। লেটস মুভ অন। She dashed her from the locality. The last time she saw her, last time she saw her, well, she dashed her driving test. Great. Paul came to know. আচ্ছা নর্মালি চলে আসলে খুব ইনস্টিগ্যান্টলি চলে আসে। আমি এখন জানি না যে এখানে নো হবে কি হবে না, বাট লেটস দেখি। That she dash sick for the last 2 months. Great. She was very thin. Oh, অনেক চিকন হয়ে গিয়েছিল। যদি আমরা দেখি আর কি করা যায়। Anyway, dash her back again. Paul was happy and dash her good health. ওকে, যেহেতু এখানে was happy ছিল, এই যে আমরা প্যারালালিজমের জিনিসটা জানি কিনা, প্যারালাল মানে কি, আমার যদি মাঝে একটা কি বলছে কানেক্টার্স থাকে বা লিঙ্কার্স থাকে, তার এপাশেও যে ফর্ম বসবে এপাশেও সেই ফর্মেটে বসবে। আমি যদি বলি যে অ্যান্ডের এপাশে আমার পাস্ট ফর্মে রয়েছে, অ্যান্ডের বসেও পাস্ট ফর্ম থাকবে। আমি যদি বলি অ্যান্ডের এপাশে আমার 2 for v1 থাকতো, এখানে আমার 2 plus v1 বসতো, অর্থাৎ ইনফিনিটিভ বসতো। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ প্যারালিজম। সো আমরা এবার শুরু থেকে পড়াশোনা বা আমাদের সলভিংটা শুরু করি। লেটস ডু ইট। সো পল ড্যাশ ওয়েন শি মেট, কি বলা যায়? আচ্ছা, পল তো টেক হবে না, বিকেম ড্যাশ, এখানে যদি হ্যাপি থাকতো তাহলে আমরা দিতে পারতাম, ঠিক আছে? যেহেতু আমরা হ্যাপি নেই তো ও কি হতে পারে, ওর সারপ্রাইজ হতে পারে, রাইট? সো এখন পল সারপ্রাইজড হয়েছিল সুকে দেখে, সুকে দেখার মাধ্যমে ও সারপ্রাইজ হয়েছিল। এটা কিন্তু অ্যাক্টিভ ফর্ম না, ক্যান ইউ গাইস রিকল ইট? এটা কিন্তু আছে আমার প্যাসিভ ফর্মে। তো আমি এখানে বলতেই পারি পল ওয়াজ সারপ্রাইজড। So Paul was surprised when he met Sue at the party. He thought she dash. ও একটা চিন্তা করেছিল, আরও আগে একটা জিনিস। আমি যদি বলে যে আই এম থিঙ্কিং দ্যাট, আমি চিন্তা করছি যে কিছু একটা হয়েছে। আর আমি যদি বলি যে আমি চিন্তা করেছিলাম কিছু একটা হয়েছিল, আমি চিন্তা করেছিলাম ইট ইজ ইন পাস্ট, কী চিন্তা করেছিলাম ওটা আরও পাস্টের কথা। দ্যাট ইজ ওয়াই এই হি থট দ্যাট এর পরে যেটা বসবে সেটা বসবে আমার পারফেক্টিভ ফর্মে। তো কী বসাতে পারি? হি থট দ্যাট
she dash away, আমাদের গো আছে, এক্স্যাক্টলি আমাদের গো আছে, আমরা বলতে পারি she had went away from their locality. পল যখন সুকে পার্টিতে দেখলো he was surprised and সে ভেবেছিল যে সু তাদের লোকালিটি থেকে চলে গিয়েছে। the last time he saw her while she, এখন এটা হচ্ছে মজার জিনিস, while এর পরে while is an indicator, okay, while is an indicator, while itself is an indicator, and while এর পরে যে ভার্বটা বসে সেটা আসলে ভার্বের সাথে আইএনজি ফর্ম বসে, while এর পরে ফিল প্লাস আইএনজি হয়, ইটস আ জেনারেল অ্যান্ড ইউনিভার্সাল রুল। সো while she, এখন আমার এখানে কি আছে, ইয়েস ঠিক আছে, while she was taking her driving test, যে সে যখন ড্রাইভিং টেস্ট দিচ্ছিল। এখন আপনাদের সুবিধার্থে আমি একটা কথা বলে রাখি, পরীক্ষা দেওয়া এবং পরীক্ষা নেওয়া এই দুটো ইংরেজি আসলে কি। আমি যদি আপনাদের পরীক্ষা নেই বা তোমাদের পরীক্ষা নেই, এটার ইংলিশ কি হবে, অ্যান্ড তোমরা যে পরীক্ষা দিচ্ছ সেটার ইংলিশ কি হবে। এটা কিন্তু খুবই সুইট একটা কোয়েশ্চেন অ্যান্ড খুবই মিসসেলেনিয়াস একটা জিনিস। সাপোজ আইডিয়াল স্টুডেন্টের প্যারাগ্রাফে অর হতে পারে যে তোমাদের প্যাসেজের অ্যান্সারে এরকম একটা সিনারিও বা সিচুয়েশন চলে আসলো, তোমাকে পরীক্ষা দেওয়ার ইংলিশ অ্যান্ড পরীক্ষা নেওয়ার ইংলিশ লিখতে হবে। সো আমি যদি বলি দেওয়া এবং নেওয়া, দেওয়ার আমার ইংরেজি হচ্ছে গিভ অ্যান্ড টেক। দেওয়া আমি তোমাকে দিচ্ছি, দ্যাট মিনস গিভ, অ্যান্ড আমি নিচ্ছি, দ্যাট মিনস টেক। হ্যাঁ, আম গিভিং, আম টেকিং। এখন যখন আমরা পরীক্ষা দেই বা যখন আমরা ক্লাস নেই, আমি পরীক্ষা নিচ্ছি বা আমি ক্লাস নিচ্ছি, এইখানে জিনিসটা আসলে ভাইস ভার্সা হয়ে যায়। যেমন আমি যদি বলি পরীক্ষা দেওয়া, পরীক্ষা, আচ্ছা আমি দেওয়াটা আগে লিখি ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। পরীক্ষা দেওয়া, আমি যদি বলি যে পরীক্ষা নেওয়া, সো হোয়াটস দ্য ডিফারেন্স, এখানে অবভিয়াসলি ডিফারেন্সটা রয়েছে। আর আমি যদি বললাম এটা ভাইস ভার্সা, আমি পরীক্ষা দিচ্ছি, দ্যাট ইজ মিন আই এম টেকিং এক্সাম, অ্যান্ড আমি পরীক্ষা নিচ্ছি, দ্যাট ইজ মিনস গিভিং এক্সাম, VING, গিভিং এক্সাম। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আমি যে ক্লাস নিচ্ছি এটার ইংলিশ কি হবে, সো ক্লাস নেওয়ার ইংরেজি হচ্ছে অবভিয়াসলি গিভিং দ্য ক্লাস। আপনারা কখনো শুনেছেন যে প্রফেসররা বা টিচাররা the teachers are taking the class or taking the notes? Never. They are giving the lectures, they are giving the notes. So এই যে ঠান্ডা মাথায় দেখলে জিনিসগুলো আসলে আমাদের ফ্যামিলিয়ার, এগুলো আমরা আমাদের জীবনে চলার পথে কোনো না কোনো সময় শুনেছি, বাট দ্য ম্যাটার ইজ এগুলো আসলে আমাদের পরীক্ষায় আসে। দ্যাট ইজ এর কনটেক্সট মাথায় রাখা অ্যান্ড ন্যাচারাল ফ্লো রাখা ইজ সো ইম্পর্টেন্ট। আমি যদি বলি আমার স্লাইডে, সাপোজ এখানে হ্যাঁ, এখানে আমার একটা অপশন গিভ যদি দেওয়া থাকতো, আমি এখানে আর একটা অপশন গিভ দিয়ে দিলাম। এখন আপনারা এখানে ভাবতেই পারেন যে the last time he saw her while he was giving her driving test, ও তো ড্রাইভিং টেস্ট দিচ্ছিল, রাইট, দেওয়ার তো গিভ হয়, তো আমরা এখানে টেক কেন দিব। আপনাদের ভাগ্য ভালো যে এখানে আসলে গিভ অপশনটা নেই অ্যান্ড আপনারা কনফিউশন থেকে বেঁচে গিয়েছেন। তো ফর ইউর কাইন্ড ইনফরমেশন অ্যান্ড ফর ইউর বেটার অ্যান্সার সিস্টেম, আপনারা জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে পরীক্ষা দেওয়ার ইংরেজি হচ্ছে গিভিং দ্য এক্সাম, সরি, পরীক্ষা দেওয়ার ইংরেজি হচ্ছে টেকিং দ্য এক্সাম অ্যান্ড পরীক্ষা নেওয়ার ইংরেজি হচ্ছে গিভিং। আমি আপনাদেরকে গিভ করছেন, আপনারা সেটা টেক করছেন। সো টেকিং হার ড্রাইভিং টেস্ট, এটা মাথায় রাখবো। ওকে, সো পল কেম টু এর সাথে নো আছে, নো আছে। সো পল কেম টু নো দ্যাট শি ড্যাশ সিক ফর দ্য লাস্ট 2 months। এখানে খুবই মজার একটা জিনিস, যেহেতু আমার এখানে সিন্স অ্যান্ড ফর রুলস চলে আসছে, সো আমরা দেখি from the last 2 months। এই যে, so there is a rules, এটা হচ্ছে আমাদের for এবং সিন্সের রুলস। সো রুলসে যাওয়ার আগে আমি যে ঠান্ডা মাথায় চিন্তা করি যে সে জানতে পারলো যে বা সে জানতে পেরেছিল যে সু এতদিন যাবৎ অসুস্থ ছিল,
এতদিন যাবৎ অসুস্থ ছিল এবং সেটা সে জানতো। তো এই যে জিনিসটা এই ক্ষেত্রে আসলে সবসময় ফর এই ক্ষেত্রে সবসময় আসলে আমাদের অন্য একটা রুলস চলে হয়, সেটা হচ্ছে হ্যাড বিন এর রুলস। ঠিক আছে? অ্যান্ড যদি এটা আমাদের প্রেজেন্ট ফর্মে থাকে সেটা আমাদের হ্যাভ বিন হবে। তো আমি এখানে বলতে পারি সে কেম টু নো দ্যাট she had been sick for the last 2 months. And আমাদের এখানে কি এই যে আমাদের এখানে বি ভার্ব আছে, রাইট? অ্যান্ড বি ভার্বের মধ্যে হ্যাভ ভার্ব পড়ে। বি ভার্বের মধ্যে আমাদের am, is, are, have, has, had এগুলো সবগুলো এক্সিস্ট করে। ওকে, she dash very thin, আমরা বলতে পারি she became very thin. That's great, she became very thin. এরপরে আমরা বলতে পারি anyway dash her back again. anyway কোনো একটা সেন্টেন্স যখন শুরু হয় একটা ভার্ব দ্বারা, সেই ভার্বটা অলওয়েজ ভার্বের আইএনজি ফর্মে থাকে। আবার বলি, আমি যদি বলি সিইং দ্য বার্ড আই বিকেম ভেরি হ্যাপি, বার্ডটা দেখার সাথে সাথে আমি খুব হ্যাপি হলাম। আমি যদি বলি যে ড্রিঙ্কিং দ্য টি আর ড্রিঙ্কিং দ্য কফি আই বিকেম রিফ্রেশড, সো এই যে সেন্টেন্সগুলো আমার ভার্ব দিয়ে শুরু হচ্ছে, এই ধরনের সেন্টেন্স যে ভার্বটা আমার ফার্স্টে থাকছে, এই ভার্বটা সবসময় আইএনজি ফর্মে থাকবে। সো এনিওয়ে সি, তাকে দেখে পল খুব খুশি হয়েছিল, সারপ্রাইজ হয়েছিল। সিইং হার ব্যাক এগেন, পল ওয়াজ হ্যাপি অ্যান্ড ড্যাশ হার আ গুড হেলথ। যেহেতু এখানে আমার ওয়াজ আছে, সো অবভিয়াসলি এই পাশটা আমার কি ভিডিও ফর্মে হবে। সো ওকে এই তো আমার উইশড হচ্ছে, সো একটা পারফেক্ট ম্যাচ, শি উইশড হার গুড হেলথ। তো আমরা যদি জিনিসটা আরেকবার শুরু থেকে রিড আউট করি, লেটস রিড ইট অ্যাগেন। Paul was surprised when she met Sue at the party. He thought that she had went away from the locality. The last time he saw her while she was taking her driving test. Paul came to know that she had been sick for the last 2 months. She became very thin. Anyway, seeing her back again, Paul was happy and wished her good health. So I guess আমাদের এই জিনিসটা খুবই clear. So let's move on to another practice session. Okay, so আমাদের ভার্বগুলো এখানে আমাদের রয়েছে obtain, lead, take, redefine. Redefine হচ্ছে সেটাকে পুনরুজ্জীবিত করা বা নতুনভাবে ডিফাইন করা। Get, enlighten, enlighten মানে হচ্ছে আলোকিত করা। Then go and regard. So আমাদের কাছে ভার্বগুলো খুবই বেশি ফ্যামিলিয়ার। So let's read out the passage. আমার এখানে বলা হচ্ছে এডুকেশন নিয়ে। Education is dash as the yardstick of development. Yardstick মানে হচ্ছে জাদুকাঠি। ইয়ারস্টিক মানে হচ্ছে জাদুকাঠি, জাদুকাছাড়ি। হ্যাঁ, ইয়ারস্টিক। তো এডুকেশনকে আসলে বলা হয় জাদুকাঠি, আমাদের ডেভেলপমেন্ট বা বেটারমেন্টের একটা জাদুর কাঠি। ওকে, লেটস মুভ অন। সো ডেভেলপমেন্ট and education dash hand in hand. Great. Dash degrees is not the prime objective of education, but our young generation dash educated to have a job with certain degrees. Now, education has to be dash. In fact, education is meant for an dash an individual and creating a sense of morality. Right? Education without morality cannot dash a nation to success. So it is high time we will. Okay. So আমি এখানে যেহেতু আমাদের জায়গা কম আছে, আমি এখানে অ্যান্সার লেখার জন্য সাইডে একটা খুব সুন্দর করে একটা মার্ক টানি। ওকে, ধরো খুব সুন্দর করে একটা আমি আমার মার্ক দিয়ে দিই। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার জোন। অ্যান্সার জোন এইচ পর্যন্ত যেহেতু আছে, আমি 2টা জোন দিয়ে দিই। ওকে, দ্যাটস গ্রেট। সো লেটস গেট স্টার্টেড। আমরা এখন আমাদের সলভ করা শুরু করি। ওকে, এডুকেশন ইজ ড্যাশ আ ইয়ারস্টিক অফ ডেভেলপমেন্ট। এডুকেশন তো নিজেই নিজেকে আর বলবে না যে আমি হচ্ছি সফলতার বা আমি হচ্ছে উন্নতির চাবিকাঠি। নিশ্চয়ই আমরা এটাকে ডাকি, রাইট? যে সেন্টেন্সটা আমি যদি ফুলফিল করি, ব্যাপারটা এমন হয় যে উইল কল এডুকেশন অ্যাজ এ ইয়ারস্টিক অফ ডেভেলপমেন্ট। যেহেতু এখানে আমাদের প্রেজেন্ট সাবজেক্টটা এখানে নাই, একটা অবজেক্ট দিয়ে শুরু হয়েছে, সো এটা আমার রয়েছে প্যাসিভ ফর্মে। সো কথা মিলছে যে আমাদের মোস্ট অফ দ্য সেন্টেন্সে, মোস্ট অফ দ্য প্যাসেজে একটা দুটো বা একাধিক, 2 বা ততোধিক জিনিসপত্র প্যাসিভ ফর্মে আমরা পেয়ে থাকবো। সো এডুকেশনকে আসলে বলা হয় রিগার্ড। গ্রেট। সো এডুকেশন ইজ রিগার্ডেড। আমাদের 1 নম্বর হচ্ছে রিগার্ডেড। সো এডুকেশন ইজ রিগার্ডেড। হ্যাঁ, এডুকেশনকে আসলে বলা হয় as the yardstick of development. So development and education dash hand in hand.
কি বলতে পারি, এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ড্যাশ হ্যান্ড ইন হ্যান্ড। এখন কথা হচ্ছে এখানে কি আমরা সিঙ্গুলার ফর্ম বসাবো নাকি প্লুরাল ফর্ম? এখানে আমাদের ডেভেলপমেন্ট সে নিজেই একটা সিঙ্গুলার, আমাদের এডুকেশন সে নিজে একটা সিঙ্গুলার, বাট যখন তারা অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, দুটো একসাথে হয়ে গিয়েছে কি কি প্লুরাল। সো আমরা কখনো উত্তেজিত হয়ে এখানে আসলে সিঙ্গুলার ফর্ম বসাবো না। যদি আমাদের অ্যান্সারটা গো হয়ে থাকে, আমরা কখনো বলবো না যে ডেভেলপমেন্ট এন্ড এডুকেশন গোজ হ্যান্ড ইন হ্যান্ড। এই ভুলটা আসলে খুবই করতাম, কারণ এটা শুনতে ভালো লাগতো, রাইট? এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন গোজ হ্যান্ড ইন হ্যান্ড, খুব ভালো শোনাচ্ছে গোজ, বাট দ্যাটস দ্য রং অ্যান্সার। কজ আমাদের খুব ঠান্ডা মাথায় দেখতে হবে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের রুলস অনুযায়ী। যেহেতু আমাদের সাবজেক্টটা এখানে প্লুরাল ফর্মে, আমাদের ভার্বটাও হবে ইন প্লুরাল ফর্ম। সো বি নাম্বার এখানে আমাদের গোস হবে না, দ্য অ্যান্সার ইজ গনা বি গো। ওকে, সো তারপরে দেখি, ড্যাশ ডিগ্রিজ ইজ নট দ্য প্রাইম অবজেক্টিভ অফ এডুকেশন। আচ্ছা, মানে বোঝাচ্ছে না যে আসলে আমাদের এডুকেশনের যে মেইন উদ্দেশ্যটা সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের ডিগ্রি অর্জন করা না। আর আমাদের সেন্টেন্সটা শুরু হচ্ছে, আপনারা মাথায় রাখবেন, সেন্টেন্সটা আমাদের শুরু হচ্ছে কি দিয়ে? সেন্টেন্সটা আমাদের শুরু হচ্ছে একটা ভার্ব দিয়ে। সেন্টেন্সটা আমাদের শুরু হচ্ছে ভার্ব দিয়ে, ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, ভার্বটা কোন ফর্মে বসে? আইএনজি ফর্মে বসে, রাইট? তো কি বলতে পারি? আমরা বলতে পারি অবটেনিং, রাইট? আমরা বলতে পারি অবটেনিং। আমাদের হচ্ছে কোনো একটা এডুকেশনে কোনো ডিগ্রি অর্জন করা আমাদের প্রধান লক্ষ্য হতে পারে না। সো আমি এখানে বলতেই পারি আমাদের অ্যান্সার ইজ গোনা বি অবটেনিং। সো অবটেনিং a degree or obtaining degrees is not the prime objective of education, right? But our young generation dash educated to have. আমাদের ইয়াং জেনারেশন কি নিজেই নিজেকে পড়াচ্ছে? ইয়াং জেনারেশন কি নিজেই নিজেকে পড়ায়, নাকি তাদেরকে পড়ানো হয়, তাদেরকে এডুকেট করা হয়? সো এটাও আমার রয়েছে প্যাসিভ ফর্মে। আমরা কি বলতে পারি? বাট আওয়ার ইয়াং জেনারেশন ড্যাশ এডুকেটেড ইজ গেটিং। এই তো, এখন আপনাকে মাথায় রাখতে হবে আওয়ার ইয়াং জেনারেশন। এই যে পুরো লাইনটা, এই যে পুরো লাইনটা, কই আওয়ার ইয়াং জেনারেশন, এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? মনে হতে পারে যে আমাদের, আওয়ার তো হচ্ছে অলওয়েজ, এটা বেশি বোঝাচ্ছে না পুরো বোঝাচ্ছে না, বাট আওয়ার ইয়াং জেনারেশন পুরোটাই একটা জিনিস। এখানে কিন্তু উই বলেনি, আওয়ার ইয়াং জেনারেশন পুরোটাই কিন্তু একটা, কি বোঝাচ্ছে? একটা পুরো একটা জাতিকে বোঝাচ্ছে, বা পুরো জাতির একটা পার্টকে বোঝাচ্ছে, রাইট? সো এটা সিঙ্গুলার। সো আওয়ার ইয়াং জেনারেশন, এখানে আমার কখনোই প্লুরাল হবে না, দিস ইজ গোনা বি সিঙ্গুলার। সো ইজ গেটিং এডুকেটেড, এটা আমাদের একটা গ্রুপ ভার্ব বা সেট ভার্ব হতে পারে। এডুকেশন, গেটিং এডুকেটেড, টু হ্যাভ আ গুড জব, to have a job with certain degrees, right? Now education has to be, এডুকেশনকে কি করতে হবে আমাদের? আমরা বলতে পারি যে রিডিফাইন। এখন আমাদের এডুকেশনকে আমরা আগে যেভাবে রিফাইন করতাম যে আমরা একটা ডিগ্রি নিব, চাকরি করব, দেন বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা করে মরে যাবো, দিস ইজ নট গনা বি আওয়ার প্রাইম অবজেক্টিভ অফ এডুকেশন, রাইট? আমরা আমাদের কম্পিটেন্সি বাড়াবো, আমরা আমাদের স্কিলস বাড়াবো, আমরা দুনিয়াতে একজন সফল নাগরিক হিসেবে নিজেদের প্রোডাক্টিভিটিকে কাজে লাগিয়ে, আমাদের ট্যালেন্ট অ্যান্ড নলেজকে কাজে লাগিয়ে আমরা আসলে দুনিয়াতে কিছু চেঞ্জ আনার চেষ্টা করবো, আমাদের সোসাইটিতে কিছু চেঞ্জ আনবো। দ্যাট ইজ গনা বি আওয়ার নিউ এডুকেশন শুড বি ডিফাইন্ড লাইক দিস। সো এটা আসলে বলা হয়েছে যে এখন আমাদের এডুকেশন যে সেটা আসলে আমাদেরকে রিডিফাইন করা উচিত। অ্যান্ড আমাদের এখানে মাথায় রাখতে হবে হ্যাজ টু বি, এটা আমার রয়েছেন প্যাসিভ ফর্মে। সো বি এর পরে অবভিয়াসলি আমাদের এখানে ভি3 ফর্মে। সো আমি বলবো redefined. So education should be, has to be redefined. So in fact, education is meant for dash an individual. So education is meant for, আমরা জানি যে আমাদের প্রেপোজিশনের পর টু বাদ দিয়ে নর্মালি ভার্বের সাথে আইএনজি হয়। সো আমাদের এই এফ নাম্বার যে অ্যান্সারটা আইএনজি ফর্মে হবে, উই আর প্রিটি শিওর অ্যাবাউট দ্যাট। সো education is meant for dash an individual and creating a sense of morality. সো এডুকেশন আমাদের মধ্যে কি করবে? একটা আলোর দিক ফোটাবে, আমাদেরকে আলোকময় করে তুলবে। এটা হচ্ছে আমাদের এনলাইটেন। সো আমরা বলতে পারি এনলাইটেন থেকে এনলাইটিং, জি ইজ এনলাইটেনিং। ওকে, সো আমরা বলতে পারছি যে ইনফ্যাক্ট এডুকেশন ইজ মেন্ট ফর এনলাইটিং অ্যান ইন্ডিভিজুয়াল অ্যান্ড ক্রিয়েটিং আ সেন্স অফ মোরালিটি।
এই যে ক্রিয়েটিং রয়েছে and এনলাইটিং রয়েছে, এটা কিন্তু একটা প্যারালাল ফর্মে রয়েছে। Great. So education without morality cannot dash a nation, cannot lead a nation. Great. EFG cannot lead a nation. Cannot lead a nation to success. It is high time we measure. Okay, এখন আপনাদের একটা জিনিস বলে রাখি। It is high time, it is time, it's better, এই ধরনের ফ্রেজগুলোর সাথে বা এই ধরনের ওয়ার্ডগুলোর পর আমরা একটা স্পেশাল ফর্মেট ইউজ মার্ক দ্য ওয়ার্ড। আমি বলছি it is high time, একটা থাকে টু দিয়ে, আরেকটা থাকে সাবজেক্ট দিয়ে। এত কিছু বলতে যাচ্ছি না, আমি ইনফিনিটিভ সাবজেক্ট এত কিছু না বল ডিরেক্ট সেন্টেন্স লিখছি, মনোযোগ দিয়ে দেখবে। একটা আছে ইট ইজ হাই টাইম টু, আরেকটা হচ্ছে ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট ধরলাম উই, জিনিয়া ধরতে পারি, আপনাদের যে কোনো নাম আপনারা ধরতে পারেন। সো ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে একটা আসলে এটা আর একটা আসলে এটা, দুই ক্ষেত্রে আমাদের অ্যান্সার দুটো ভিন্ন ভিন্ন হবে। সো অ্যাজ উই অল নো যে টু এর পরে সবসময় আমাদের ইনফিনিটিভ ফর্মে V1 বসে, টু এর ফর্মে সবসময় কি V1 বসে, বেস ফর্ম বসে টু গো, টু ইট, টু ফল, টু স্লিপ, টু ড্রিম, বারবার জিনিসটা রিকল করেন। টু এর পরে সবসময় কি হয়? আমাদের V1 বা বেস ফর্ম বসে, এবং দ্য মোমেন্ট আমরা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট এনেছি, উই এনেছি, জিনিয়া এনেছি, ক্যাট এনেছি, এই ধরনের কেসে আমাদের পরবর্তীতে এটা V2 হবে। সো হোয়াট এভার হ্যাপেন্স, সো ইট ইজ হাই টাইম উই, যদি আমার এখানে টেক থাকে হয়ে যাবে টুক, যদি আমাদের গিভ থাকে হয়ে যাবে গেভ, যদি আমাদের ইট থাকে হয়ে যাবে এইট। দ্যাট ইজ আ সিম্পল ফর্মুলা। অ্যান্ড যদি থাকে ইট ইজ হাই টাইম টু, টু থাকলে হয়ে যাবে এটা টেক, আমাদের গিভ হয়ে যাবে গেভ, আমাদের ইটি থাকবে। সো দ্যাট ইজ দ্য সিম্পলেস্ট ক্যালকুলেশন। আমি যদি আবার বলি ইট ইজ হাই টাইম টু ইট, ইট ইজ হাই টাইম টু ইট, ইট ইজ হাই টাইম টু ইট, and it is high time we ate. It is high time to give. It is high time we gave. It is high time to take. It is high time we took. Got it? So আমাদের আগের এক্সাম্পল ফ্রেজে it says it is high time, এই যে দেখেন আমাদের we আছে, সো পরেরটা কি হবে? V2 ফর্মে হবে। দ্যাটস রাইট, এটাই আমাদের অ্যান্সার। সো ইট ইজ হাই টাইম উই ড্যাশ। এখন দেখেন আমরা নেসেসারি মেজার টেক করি, হ্যাঁ, সো উই টেক থেকে হয়ে যাবে টুক। We took necessary measures or took measures to spread the true education. True education কোনটা? আমাদের কম্পিটেন্সি বাড়াতে হবে, আমাদের ডিগ্রিমুখী জিনিস থেকে, আমাদের চাকরিমুখী জিনিস থেকে বের হতে হবে। দ্যাটস ইট। সো আমি যদি জিনিসটাকে আরেকবার রিড আউট করি, খুব মনোযোগ দিয়ে দেখবেন। Education is regarded as the yardstick of development. Development and education go hand in hand, not goals. Obtaining degrees is not the prime objective of education, but our young generation is getting educated to have a job with certain degrees. Now, education has to be redefined. In fact, education is meant for enlightening an individual and creating a sense of morality. Education without morality cannot lead a nation to success. It is high time we took measures to spread true education. So it is high time we took measures, it is high time to take measures, it is high time to dream big, it is high time Genia dreamed big. Got it? Okay, so let's move on to another practice session. So verb-গুলো দেখে নিই। ওমা ছোট্ট একটা question. So follow, be, succeed, stop, make, wait, have, neglect. খুব ছোট একটা question. So আমরা আমাদের passage যাই। বলা হয়েছে টাইম ড্যাশ ভেরি ভ্যালুয়েবল। আমরা আমাদের এখানে বর্ডার টেনে ফেলি, আমরা আমাদের অ্যান্সারগুলো সুন্দর মতো কনসাইসলি প্রিসাইসলি পাশে লিখব। বাঁকা হয়েছে না, সোজা। ওকে, আমরা আমাদের অ্যান্সারগুলোর পাশে লিখব, ইয়েলো কালার বাছাই করি। অ্যান্সার এ, অ্যান্সার বি, অ্যান্সার সি, অ্যান্সার ডি, ই, এফ, আমা। ওকে, চারটা চারটা করে। ইকুয়ালিটি, অ্যান্সার ডি, ই, এফ, জি, and H. Okay, so time dash very valuable. ঠান্ডা মাথায় প্লিজ, এর থেকে ইজি কোয়েশ্চেন হয় না। আপনাদের মার্কস গেট ইট, 50.5 মার্ক পেয়ে গেলেন। So time is very valuable. This valuable time dash for nobody.
এখন সময় কারোর জন্য ওয়েট করে না, সময় কারোর জন্য থেকে থাকে না, থেমে থাকে না। সেখানে আমাদের ওয়েটও হতে পারে, স্টপও হতে পারে। তো যেহেতু আমাদের একটা কনফিউশন এখানে রয়েছে, আমরা একটু পারপ্লেক্স, টাইম স্টপস ফর নোবডি নাকি টাইম ওয়েটস ফর নোবডি, আমরা একটু থামি, একটু পজ নেই, হ্যাঁ, যদি পরে দেখবো। সো নো পাওয়ার ক্যান ড্যাশ ইট, এই তো নো পাওয়ার ক্যান ওয়েট ইট নাকি নো পাওয়ার ক্যান স্টপ ইট, থামাতে পারে না। সো আমরা আমাদের অ্যান্সার পেয়ে গিয়েছি বি সহ। সো দিস ভ্যালুয়েবল টাইম ড্যাশ ফর নোবডি। সো টাইম যেহেতু আমাদের singular, waits for nobody. Okay, so it is not okay. No power can dash it, no power can stop it. Time কে কেউ থামাতে পারবে না। So it knows no pause in its course. Great. It is not wise to dash time. আমরা আসলে টাইমকে কি করবো না, ওয়েস্ট করবো না। যেটা আমরা ওয়েস্ট এখানে আমাদের অপশনে নেই, আমরা নেগলেক্ট বলতে পারি। আমরা হচ্ছে সময়কে অবহেলা করবো না। ওকে, আমরা ডিয়ার আনসার পেয়ে গিয়েছি। It is not wise to neglect. আমরা টাইমকে নেগলেক্ট করবো না। রাইট, এরপরে বলা হয়েছে যে দ্য ম্যান হু ড্যাশ দ্য বেস্ট ইউজ অফ টাইম, দ্য ম্যান হু মেক্স, মেক কি আছে, দ্য ম্যান হু, এই তো মেক আছে, দ্য ম্যান। এখন দেখি আমাদের ম্যানটা কি ফর্মে রয়েছে, এ অ্যান্ড সিঙ্গুলার, সো দ্য ম্যান হু মেক্স। করে যদি আমার এখানে MEN থাকতো তাহলে আমরা এখানে দিতাম অবভিয়াসলি মেক। যেহেতু আমার এখানে সিঙ্গুলার ফর্মে আছে, আমি এখানে দেবো কি মেক্স। এই যে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের ছোটখাটো জিনিসগুলো, এগুলো আসলে ভাষা মাথায় রাখবেন। ওকে, কি বলে, দ্য ম্যান হু মেক্স দ্য বেস্ট ইউজ অফ টাইম ইজ শিওর টু ড্যাশ, শিওর টু সাকসিড, রাইট, শিওর টু সাকসিড। গ্রেট, এরপর আমাকে বলা হয়েছে all the famous person of the world dash made, all the successful, all the famous persons, আমার কি প্লুরাল ফর্মে রয়েছে, সো দ্যাট ইজ ওয়াই এখানে হবে হ্যাভ। পৃথিবীর সকল সাকসেসফুল মানুষ যারা আসলে সময়ের বেস্ট ইউজ অফ টাইম করেছেন, দে শুড বি ড্যাশ বাই আস, ওরা কি আমরা ওদেরকে ফলো করা উচিত না কি, সো দ্যাট শুড বি ফলোড। সো গাইস, ইউ আর গোনা বি দ্য সাকসেসফুল ম্যান, কেমনে, কাজ আপনারা আপনাদের সময়ের বেস্ট ইউজ করছেন বাই টেকিং দ্য ক্লাস আর বাই গিভিং দ্য ক্লাস, এটা হচ্ছে আপনারা অ্যান্সার দেবেন। ঠিক আছে, আপনারা কি ক্লাস টেক করছেন নাকি ক্লাস গিভ করছেন। সো আমরা আরেকবার পড়ে নিই। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, the valuable time waits for nobody, no power can stop it, it knows no pause in its course, it is not wise to neglect time, the man who makes the best use of time is sure to succeed, all the famous persons of the world have made the best use of time, they should be followed by us. Great, আমরা আমাদের পরবর্তী প্র্যাকটিসে চলে যাই। সো পরবর্তী প্র্যাকটিস আমাদেরকে বলা হয়েছে আমরা আমাদের ভার্বগুলো পড়ে ফেলি, লিড, ওয়ার্ক, মেক, বিল্ড, বি, প্রসপার, রিমেম্বার অ্যান্ড ডিপেন্ড। সো লেটস মুভ অন। বাংলাদেশ ড্যাশ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, বাংলাদেশ। ওকে, আমরা আমাদের আগে অ্যান্সারের জন্য জায়গা করে নিই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরিয়া, আমরা আমাদের অ্যান্সারগুলো এখন লিখব। ফর অ্যান্সার এ, বি এর এরিয়া, C, D, area of E, area of F, G, and H. Let's get started. So বলা হয়েছে বাংলাদেশ dash full of natural resources. ঠান্ডা মাথায়, বাংলাদেশ is full of natural resources. 0.5 আপনাদের জন্য ধরা। The prosperity of the country dash on the proper utilization. আমাদের কি ডিপেন্ড আছে? এক্স্যাক্টলি, আমাদের ডিপেন্ড আছে। ডিপেন্ডের সাথে পরে কি আছে আমাদের অন ছিল, আমরা বুঝতেই পারছি। সো দ্য প্রসপারিটি অফ দিস কান্ট্রি, আপনারা বলেন এখানে কি এখানে দ্য প্রসপারিটিস বলা আছে? মাঝে জিনিসটাকে আমাদের দেখা দরকার নেই। এই যে আমাদের বলা হয়েছে দিস ইজ সিঙ্গুলার অর প্লুরাল, বলা হয়েছে দ্য প্রসপারিটি, ইট ইজ নেভার দ্য প্রসপারিটিস। কি বলা হয়েছে? দ্য প্রসপারিটি। সেটা হচ্ছে আমাদের সিঙ্গুলার, তাহলে আমরা অলওয়েজ এখানে ডিপেন্ডস বলবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে, এস ওয়াই এস যুক্ত হচ্ছে। The prosperity of this country depends on the proper utilization of the resources. Great. So, we should all try to dash up. এখন আপের সাথে কি হয়? এখানে মেকআপ হয়, বিল্ড আপ হয়। We all should build up our country. আমরা আসলে আমাদের কান্ট্রিকে মেকআপ করতে পারি না, আমরা আমাদের কান্ট্রিকে আসলে বিল্ড আপ করতে পারি। ঠিক আছে? So 2 এর পরে V1 form. We all should
টু এর পরে কেন বলছি উই অল শুড, এই যে আমাদের মডেলস রয়েছে, মডেলসের পরে V1 আওয়ার কান্ট্রি বাই ড্যাশ। এখন আমরা জানি যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, সো বাই ড্যাশের আমরা কি হার্ড ওয়ার্ক করি। এই যে পেয়ার ওয়ার্ডগুলো যে আসে দে আর সো ইউজফুল, খুবই খুবই ইউজফুল। বাই ওয়ার্কিং হার্ড উই শুড নট ড্যাশ আ লেজি লাইফ, উই শুড নট লিড আছে আমাদের লেজি লাইফ লিড করা উচিত না। We should not lead a lazy life. So no nation can dash without industry. No nation can prosper. যেহেতু ডেভেলপমেন্ট নেই, অবভিয়াসলি এখানে প্রসপার। ন্যাচারাল ফ্লোর মাধ্যমে রিডিং পড়তে পড়তে আপনার 4 মিনিট উঠে আসছে এখানে, দ্যাটস গ্রেট। সো নো নেশন ক্যান প্রসপার উইথাউট ইন্ডাস্ট্রি। ইট ড্যাশ দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। আবার আমি বলছি ইট ড্যাশ দ্যাট, এটা কখনো নিজেকে বলতে পারে না, এটাকে বলা হয়। আর কে বলে? আমরা বলি। উই সে ইট বা উই কল ইট। আমরা এখানে কি বলতে পারি? ইট, যেহেতু আমাদের রিমেম্বার আছে, হ্যাঁ, তো আমরা কি বলি? ইট শুড বি রিমেম্বার দ্যাট। ঠিক আছে, আমি এখানে কুচি করে লিখে দিই, ইট শুড বি রিমেম্বার্ড। So it should be remembered that industry is a key to success. If we dash the best use of time of our resources, Bangladesh will become prosperous. If we make, I guess এখানে make, make চলে আসছে। If we make the best use of time or resources, if we make the best use of our resources, Bangladesh will become prosperous. এখানে একটা টাইপও হয়ে গেছে, হ্যাঁ। সো আমি যদি শুরু থেকে আরেকবার পড়ি, the passage is gonna be, আমাদের right form verse, Bangladesh is full of natural resources. The prosperity of the country depends on the proper utilization of the resources. So we should all try to build up our country by working hard. We should not be lazy, or we should not lead a lazy life. No nation can prosper. Is it? Yes. No nation can prosper without industry. It should be remembered, or we call it, that is why এখানে passive form আছে. It should be remembered that industry is the key to success. If we make the best use of our resources, Bangladesh will become prosperous. That's great. আমরা আমাদের লাস্ট কোয়েশ্চেনে চলে যাই। সো দ্য লাস্ট কোয়েশ্চেন, ছোট্ট একটা কিউট কোয়েশ্চেন। আমরা আমাদের ভার্বগুলো পড়ি। কাম, ক্লাইম্ব মানে ওঠা, দেন থিঙ্ক, ওয়াক, নো, লাই, বি, গো। কারেক্ট। আমরা এখন দেখি আমাদের সেন্টেন্সে কি কনটেক্সটে কি বলা হয়েছে। তো once there were two friends, আমরা আমাদের ইন্ডিকেটর পেয়ে গিয়েছি, কজ এখানে আছে ওয়ার্স। আমাদের পুরো সেন্টেন্স স্ট্রাকচারটা বা পুরো প্যাসেজ ইজ গোনা বি পাস ফ্রম। ওকে, সো once there were two friends, খুব ভালো কথা। one day they were dashed through a forest. So they were, যেহেতু আমাদের ওয়ার আছে পরেরটা, তাহলে আমাদের কন্টিনিউয়াস হবে। আমরা অ্যান্সারের জন্য আবার আমাদের জমি জায়গা বিঘা ছেড়ে দিই। অ্যান্সার আমরা এখানে লিখব। চলুন লিখে ফেলি। অ্যান্সার ফর এ, বি, সি, ডি, ই, এফ, জি and H. Okay. One day they were, এখন কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, এটাকে বলা হচ্ছে go through, হ্যাঁ, কোনো কিছু go through করা। So they were going through, জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। One day they were going through a forest, right? Suddenly a bear dashed her from the forest. একটা bear, সে কি জঙ্গল থেকে বেরিয়ে পড়লো, চলে আসলে কি, came out. Suddenly a bear came out from the forest. So one of the friends dashed out of the tree. খুবই সুন্দর, সে গাছের মধ্যে চলে। আমরা ছোটবেলায় পড়েছিলাম না বেয়ার অ্যান্ড টু ফ্রেন্ডসের গল্পটা? এক্স্যাক্টলি গল্পটা আমাদের মনে পড়ছে, কনটেক্সট আমরা ভিজুয়ালাইজ করতে পারছি। সো একটা ফ্রেন্ড কি করলো, গাছে উঠে ফেললো। সো one of the friends dash up, climbed up. এখানে কি উত্তেজিত হয় শুধু ক্লাইম্ব দিয়ে না, কিন্তু কজ এটা যেহেতু আমাদের পাস্ট ফর্মেটে রয়েছে, এটা কিন্তু V2 হবে, ক্লাইম্ব। সো climbed up the tree. The other friend did not, সে জানতো না আসলে কিভাবে গাছে চড়তে হয়। No, the other friend didn't know how to climb on a tree. He dashed down, যেহেতু লাই থেকে আসলে lay down. He lay down on the ground, সে মাটিতে শুয়ে পড়লো, as if, এখন আমি আপনাদের ছোট্ট কুচি করে একটা কিউট রুলস দেখাই, সেটা হচ্ছে as if and as though রুলস। ঠিক আছে, সো আমাদের এই রুলসের নাম হচ্ছে, একটু কালারটা চেঞ্জ করে ফেলি, কোন কালারটা বেটার হয়?
কম দাঁড়া। ওকে, রুলসের নাম হচ্ছে as if and as though, THOUGH। ওকে, as if and as the rules। হ্যাঁ, আমরা খুব ঠান্ডা মাথায় এটা মনে রাখবো। as if and as the rules কি বলে? আমাদের বলা হয় as if অথবা as though কি বলতে চাচ্ছিলাম একটু রিমাইন্ড করে ফেলি। হ্যাঁ, আমাদের যদি as if বা as though এই সাইডে থাকে প্রেজেন্ট, খুবই ঠান্ডা মাথায় জিনিসটাকে ভিজুয়ালাইজ করবেন। যদি as if বা as though এক সাইডে বা শুরুর দিকে থাকে প্রেজেন্ট, পরেরটা হবে past ফর্মে। অ্যান্ড যদি আমাদের as if and as though এর সামনের অংশটা থাকে past ফর্মে, পরের অংশটা হবে আমাদের পারফেক্ট ফর্মে। আর কোন পারফেক্ট ফর্মে? অবভিয়াসলি পাস্ট পারফেক্ট ফর্মে। বুঝতে পেরেছি? আমি যদি এটার একটা সেন্টেন্স লিখি এভাবে, যে আমি কালারটা চেঞ্জ করে দিই, ইট উইল বি ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। আমি যদি বলি যে আই টক as if I, এই যে নিউ, হ্যাঁ, I knew everything। এই যে দেখেন, আমি এমন ভাবে কথা বলি যেন আমি সবই জানতাম। I talk as if I knew everything। I talk এখানে রয়েছে আমার প্রেজেন্ট ফর্মে, আর নিউটা রয়েছে পাস্ট ফর্মে। সিমিলারলি আমি যদি এই সেন্টেন্সটার জন্য একটা ফর্মেট গঠন করি, I talked as if or as though I had known everything। So বুঝতে পেরেছি, I talk or she talks as if she knew everything, or she talked as if she had known everything। So আমাদের ধারণা ক্লিয়ার হয়েছে? So let's move on। আমাদের বলা হয়েছে যে he laid down on the ground as if, ও মাটিতে শুয়ে পড়েছিল, ইটস ইন পাস্ট ফর্ম। তো পরেরটা আমার কোন ফর্মে হবে? অবভিয়াসলি পারফেক্ট ফর্মে। as if dash that, as if he had been dead, as if he had been dead। Okay, এবার বলা হচ্ছে the bear came and put his nose on the face of the man, he dash him to be dead and dash away। ও তাকে কি মনে করলো? সে মনে করলো যে ও আসলে মরে গিয়েছে এবং চলে গেল। he dash him, he think থেকে আসে thought, he thought him he was dead and dash away and walk away। সে কি চলে গেল। সো আমাদের খুবই 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 মজার নিজে একটা কোয়েশ্চেন ছিল। সো আমরা আরেকবার রিড আউট করি। Once there were two friends. One day they were going through a forest. Suddenly a bear dash came out from the forest. One of the friends climbed up a tree. The other friend did not know how to climb up a tree. He laid down to the work as if he had been dead। আচ্ছা, the matter is, সে আগে lay down করেছিল, পরে সে দেখলো he was okay। The bear came and put his nose on the face of the man. He thought him dead. He thought him to be dead and walk away। So that is our right form verbs এর class। So right form verbs আসলে আমরা কি জিনিস মাথায় রাখবো যদি আমি পুরো ক্লাসটাকে সামারাইজ করে ফেলি। সো ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা আমাদের ইন্ডিকেটর চেক করবো, তার পাস্ট কোন টেন্সে সেটা চেক করবো, আমরা আমাদের সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট চেক করবো, আমরা অক্সিলারি ভার্বটা খুঁজে দেখার চেষ্টা করবো মডালস কোথায় আছে, মডালসটা আমাদের বেস ফর্মে আছে নাকি আমাদের মডালসটা পারফেক্টিভ ফর্মে আছে নাকি মডালসটা আমাদের প্যাসিভ ফর্মে আছে, আর আমাদের ভয়েস মাথায় রাখবো অ্যান্ড আমাদের কন্টেক্সট মাথায় রাখবো। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট দ্য ক্লাস গাইস। সো এতক্ষণ প্রপার টাইম ইউটিলাইজ করার জন্য থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন। I'm Atiya Engineer from Dhaka University। I hope যে রাইট ফর্ম ভার্বসে তোমরা আর্ট করতে পারবে উইথ দ্য পারফেক্ট স্ট্র্যাটেজি অ্যান্ড এফিসিয়েন্সি। সো বেস্ট অফ লাক গাইস। আল্লাহ হাফেজ।